ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা যারা বিজনেসে আসতে চাইছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেক স্টুডেন্টকেই আমি দেখেছি, অনেক ছেলেমেয়েদের দেখেছি যারা ডিসাইডই করতে পারে না তাদের জন্য বিজনেসটা সঠিক নাকি চাকরিটা সঠিক। অনেক সময় সেমিনার করতে গিয়ে, অনেক সময় ক্লাসে গিয়ে দেখেছি স্টুডেন্টরা আজকাল বলে বিজনেস করতে চাই, চাকরি করব না, কারণ নাকি চাকরি করা মানে পরের দালালি করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি বিজনেস করতে পারে? বিজনেস করার মিনিমাম রিকোয়ারমেন্ট কি কি আছে, কি কি স্কিল দরকার বিজনেস করার জন্য? আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা এখনো ডিসাইডই করতে পারছেন না চাকরি করবেন না বিজনেস করবেন, এবং বিজনেস করার মতো তাদের কোয়ালিটি নেই, অথচ বিজনেস করে কিছু পরিমাণ টাকা এবং সময় দুটোই নষ্ট করলেন, পরবর্তীতে আবার চাকরির লাইফে ফিরে গেলেন। তাদের সেই সব মানুষের জন্য তাই বিজনেস শুরু করার আগে কি কি স্কিল দরকার এই জানতে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখুন। তো কথা না বাড়িয়ে কাজের কথায় যাওয়ার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে আজকে একবার কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে আপনারা যারাই মনে করছেন যে আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। কারণ ইউটিউবের নতুন নিয়ম অনুসারে বেল আইকন যদি ক্লিক না করেন তাহলে কিন্তু নতুন ভিডিও পাবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনাদের কাছে হয়তো লাইকটা সম্পূর্ণ ফ্রি, আমাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা কথা হচ্ছে, যারাই মনে করছেন বেসরকারি সেক্টরে জব করতে চান বা বেসরকারি সেক্টরে চাকরি চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করবেন। প্রাইভেটে কমার্স টিউশনস বা মনে করেন যদি স্পোকেন ইংলিশের দরকার, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করবেন। কথা না বাড়িয়ে চলে আসি ভিডিওর মেন পর্বে। বিজনেস করতে গেলে মিনিমাম কি কি স্কিল দরকার হয় বা কি কি স্কিল রিকোয়ার্ড। প্রাইমারি স্কিল ইউ নিড স্টার্টিং এনি বিজনেস। শুরু করছি প্রথম পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ বা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, লুকিং বিয়ন্ড হোয়াট পিপল উইল সে। জিনিসটা কি প্রথমেই বলে দিই যে আপনি যখন বিজনেসে যান বা আপনি যখন কোনো কাজ করতে চান, তখন দেখবেন আপনাকে পিছনে থেকে বলার লোক অনেক আছে। মানে কি, আপনাকে কোনো কাজ যদি আপনি শুরু করতে যান বা কোনো কাজ করবেন বলে মনে করছেন, দেখবেন কিছু লোক বলবে এটা ওর দ্বারা হবে না, কিছু লোক বলবে আরে বাবা মা এত কি উন্নত ছেলে, এই মেয়ে এই অবস্থায় গেছে, বা বিভিন্ন ধরনের সমস্যা এসেই যায়। তো এই ধরনের সমস্যা থেকে যারা বেরোতে পারেন, মানে কি মানুষ যেটা বলছে বা পাড়ার লোক যেটা বলছে বা আশেপাশের লোক যেটা বলছে সেটা নিয়ে যারা ভাববেন না, তারাই কিন্তু বিজনেসে আসার কথা চিন্তা ভাবনা করতে পারেন। আপনি কি করলেন, লোকে কি বলল, তাতে কি আসে যায়? আপনি যদি সৎ পথে সঠিকভাবে থেকে ইনকাম করতে পারেন বা কোনো কিছু জিনিস করতে পারেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাহলে কি, লোকে কি বলল সেই কথাটাকে মাথায় নিলে চলবে না। চিলে কান নিয়ে গেল বললেই কিন্তু চিলের পিছনে দৌড়ানো চলবে না, প্রথমে দেখতে হবে কানটা আছে কিনা। তো বোঝা যাচ্ছে? তাহলে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা লক্ষ্য করবেন। সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখুন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আপনি যে কোনো বিজনেস করতে গেলে আপনার কি পরিমাণ টাকার দরকার আছে, কতটা পরিমাণ ক্যাপিটাল আপনার হাতে রাখতে হবে, কতটা আপনি রিজার্ভ ক্যাপিটাল হিসেবে ইউজ করবেন, আপনার প্রোডাকশন কস্ট কত আছে, ফিক্সড কস্ট কত আছে, আপনার রেগুলার রেকারিং কস্ট কত যাচ্ছে, কস্ট কাটিং আপনি কি করে করবেন, কি করে প্রফিট করবেন, সমস্ত ম্যানেজমেন্টাল প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাকে আপনাকে খুব গুরুত্বপূর্ণতার সাথে যুক্ত করতে হবে। তার কারণ কি, বিজনেসে কিন্তু নির্ভর করে ফাইন্যান্সের উপর। আজকে সত্যি কথা বলতে, আজকে যে জিও, রিলায়েন্স জিও যে এত বড় বিজনেস করেছে, ওদের প্ল্যানিং এতটাই কায়দা করে করা হয়েছে যে দেখুন ওরা কিন্তু 1.5 বছর ফ্রিতে দিল, তারপরেও দেখুন ওরা এসে পুরো কাস্টমার ধরে ওরা কিন্তু একবারে প্রফিটের খাতায় উঠে গেল।
তো সেরকমভাবে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে। আজকে আমি বলছি না আপনি জিওর মতো সব কিছু করতে পারবেন, কারণ জিওর মতো ক্যাপিটাল আপনার হাতে নেই। সেক্ষেত্রে জিওর মতো না করতে পারলেও আপনার প্ল্যানিংয়ে যেন কোনো ভুল না থাকে সেই কথাটাই বলতে চেয়েছি। চলে আসছি তৃতীয় পয়েন্ট, আজকের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং ফোকাস ম্যানেজমেন্ট। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। টাইম আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্টে যখন এমবিএ পড়েছি তখন একটা জিনিস শুনতাম, টাইম ইজ মানি, মানি ইজ এভরিথিং। তো সময়টাই হচ্ছে টাকা। আপনি আপনার কোন খাতে কতটা টাইম দেবেন, কতটা টাইম নষ্ট করবেন, এটা হচ্ছে বড় কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের আজকালকার যুগে ছেলে মেয়েদের যেটা মেন অসুবিধা হয়ে দাঁড়িয়েছে, তারা কোনো জিনিস কি কারণে করছে, কি কেন করছে সেটা নিয়ে মাথা ঘামাতে বসতো নয়। দ্বিতীয় কথা হচ্ছে কি, টাইম যে চলে যাচ্ছে সেটা নিয়েও তাদের কোনো বদারেশন নেই। তারা কি করছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, গিয়ে কি করছে, তাদের রেগুলার কাজ যে গসিপ কি হয়েছে, ডেলি কাজ, বাবা কি বলেছেন, মা কি বলেছেন, বা কোন মুভি দেখেছেন, কি খেলা হয়েছে, কি বয়ফ্রেন্ড কি বললো, গার্লফ্রেন্ড কি বললো, এইগুলোই তাদের আলোচ্য বিষয়। এটা করলে কিন্তু আপনি বিজনেসে আসার কথা ভুলে যান, কেননা কি, টাইমটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে কি, আর একটা কথা বলে দিলাম সাথেই একসাথে, ফোকাস ম্যানেজমেন্ট। কোন কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে, টাইমের উপর ফোকাস করতে হবে। আমি কতটা টাইমের মধ্যে দাঁড়াবো, আনলিমিটেড টাইম আমার হাতে নেই। দ্বিতীয়ত হচ্ছে কি, কস্টের উপর ফোকাস করতে হবে। আমার কস্টিং যদি খুব সাংঘাতিক বেড়ে যায়, লোকে আমার প্রোডাক্ট ছেড়ে অন্য প্রোডাক্ট নেবে, কেন আমার কাছে আসবে, আমার দোকানে বা আমার সাথে বিজনেস করতে মানুষ কেন আসবে, সেটা দেখতে হবে। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্কোপ। আজকে যে বিজনেসটা আমি করছি ভবিষ্যতেও কি সেটা থাকবে স্কোপ, এইটাকে কিন্তু প্রথম থেকে বুঝে নিতে হবে। এমন একটা বিজনেস শুরু করলেন, দেখা গেল যে ভবিষ্যতে 2-3 বছরের মধ্যে মানে কি সানসেট বিজনেস শুরু করে ফেলেছেন। তো সানসেট বিজনেস শুরু করলে কিন্তু আপনার পুরো গোলটাই একদম মাঠে মারা যাবে। তো ফোকাস কিন্তু দরকারি। চলে আসছি চতুর্থ পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, ইমোশনাল রেজিলেন্স। কি জিনিস, পরিষ্কার কথা, অনেকেই আছেন আমাদের একবার কি দুবার ব্যর্থ হওয়ার পর, দূর আমার দ্বারা বোধহয় এই জিনিসটা আর হবে না, আমি হয়তো এটা পারবো না, আমি হয়তো সময় নষ্ট করছি, হয়তো বাড়ির কেউ বলে দিলেন যে তোর দ্বারা এটা হবে না, তুই এটা পারবি না, তোর দিকে ছেড়ে দে, বা বন্ধু বান্ধব কেউ বলে দিল, পাড়ার আশেপাশের লোকজন কেউ বলে দিল, সমাজের প্রত্যেকটা লোক হয়তো বলতে শুরু করলো যে এই জিনিসে ও একদম ফেলিওর। এই কথাটাকে নিজের সাইডে সরিয়ে রেখে আপনি যদি বারবার চেষ্টা করে সাকসেস পেতে পারেন, তবেই কিন্তু আপনার সাকসেস। একটা কথা মাথায় রাখবেন, আজকে জ্যাক মা, যিনি আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা, আমাদের ছেলেমেয়েরা যেমন খুব বেশি মাত্রায় পাবজি খেলে, সেই পাবজির প্রতিষ্ঠাতা যিনি জ্যাক মা, তিনি কিন্তু জীবনে প্রায় 20 বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন। তারপরে কিন্তু আজকে এই আলিবাবা গ্রুপ নামে এত বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই কোনো জিনিসে হাল ছেড়ে দেবেন না। জীবনের শেষ মুহূর্ত অবধি যেতে যায়, এই বিষয়টাকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এবং লাস্ট পয়েন্ট, আজকের যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাও বলবো হচ্ছে সেলস। আজকে দেখুন, সেলস ইজ দ্য লাইফ লাইন অফ এভরি বিজনেস। প্রত্যেকটা বিজনেসের লাইফ লাইন হচ্ছে সেলস। কোনো প্রোডাক্ট আপনি কিন্তু তৈরি করছেন বা কোনো জিনিস আপনি কিন্তু তৈরি করছেন সেলসের জন্য। আজকে চিন্তা করুন না, বিরিয়ানির বিজনেসে আরসালান বলুন, আমিনিয়া বলুন, সাবির বলুন, ব্যারাকপুরের দাদা বৌদি বলুন, ভীষণ ভীষণ নাম করেছে। তার কারণ কি, কার কত সেলস বা কার কত কি, সমস্তটাই কিন্তু সেলসের উপর। সেলস যদি না হয়, আপনি যদি প্রচুর ভালো জিনিস বিক্রি করে ফেলেন, তাহলে আপনার কিন্তু আলটিমেটলি কোনোই ভ্যালু নেই। আজকে একটা বোনাস টিপস দিই আপনাদের জন্য, কারণ কি 5টা বলে ফেলেছি, যেটা হচ্ছে বোনাস টিপস, খুব গুরুত্বপূর্ণ। এত সব কিছু থাকা সত্ত্বেও যে জিনিসটা না থাকলে আপনার জীবন সম্পূর্ণ অসম্পূর্ণ, সেটা হচ্ছে কি, ইউ নিড টু ফাইন্ড এ গুড মেন্টার। মেন্টার মানে কি, আপনাকে যিনি পথ প্রদর্শন করবেন, আপনার কোন জায়গায় সাকসেস হলে আপনি এই জায়গা দিয়ে এগোন আরও বেটার হবে, আপনি এই জায়গাটায় আপনার স্কাই ইজ দ্য লিমিট, এত দূর অবধি কেউ, আপনাকে কোথায় থামতে হবে, আপনি ধরুন কোনো জায়গায় ফেলিওর হয়েছেন, আপনাকে উৎসাহ দিতে হবে, কোন জায়গায় আপনাকে ধরে বেঁধে বাঁকের মুখ থেকে টেনে আনতে হবে, এই জিনিসটা কিন্তু মেন্টার ছাড়া কখনো সম্ভব নয়। যেমন আমরা প্রত্যেকেই জানি যে শাস্ত্রে আমাদের গুরুদেবকে, গুরু
মানে শিক্ষাগুরু হোক, তিনি দীক্ষাগুরু হোক বা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকুন, তাদেরকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, সেরকম বিজনেস করতে গেলেও মেন্টারের ভীষণ ভীষণ দরকার। কেননা কি কোনটা ভুল কোনটা সঠিক সেটাকে আইডেন্টিফাই করে দিতে হবে। দেখুন, সত্যি কথা বলতে গেলে আপনজনরা, বাবা মা থেকে শুরু করে বাড়ির সমস্ত নেবারহুড আপনজনরা, তারা আপনাকে একটা নির্দিষ্টভাবে ভালো জিনিস, গুরুত্ব জিনিস বলতে পারেন। কিন্তু আজকে আপনি ধরুন রিয়েল এস্টেটের বিজনেস করতে যাচ্ছেন, আপনি ধরুন জুয়েলারির বিজনেস করতে যাচ্ছেন, কিন্তু তার জন্য যে স্পেসিফিক নলেজ থাকা দরকার বা স্পেসিফিক জিনিস, সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে যে জ্ঞান থাকা দরকার, সেটা কিন্তু পার্টিকুলারলি সেই মেন্টার ছাড়া অন্য কারোর কাছে কিন্তু পাওয়া যায় না। তো সেই কারণে জীবনে মেন্টারের গুরুত্ব কিন্তু একবারে অনস্বীকার্য। আর কথা না বাড়াবো না, অনেকটা টাইম আমাকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি বিজনেস শুরু করার আগে এই ভিডিওটা দেখে লাইফ শুরু করুন। আমার মনে হয় আপনাদের জীবনের প্রত্যেকটা সময় গোল্ডেন টাইম হিসাবে ফেরত আসবে। খুব ভালো লাগলো আপনাদের সাথে এতটা টাইম স্পেন্ড করে। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। নমস্কার।